শয়তান মানব জাতির চিরশত্রু। কে? শয়তান। আমরা এত যে খারাপ কাজগুলো করে থাকি সবকিছু আমাদেরকে করাই কে? শয়তান। সেজন্য শয়তান হলো মানব জাতির চিরশত্রু। সে মানুষের সারা জীবন প্রতিটা মুহূর্তের মধ্যে সে মানুষকে কি দেবে? ধোঁকা দেয়, মানুষকে কুমন্ত্রণা দেয়। এমনকি মৃত্যুর সময় সাকরাতের বিছানায় ঈমান নষ্ট করার জন্য সে আপ্রাণ চেষ্টা চালায়। বলেন না নাউজুবিল্লাহ। শয়তান। আমরা যত খারাপ কাজ করি এগুলো সবকিছু আমাদেরকে শয়তানে করায়। মৃত্যুর সাকরাতের বিছানায় মানুষ যখন মারা যায় ওই মুহূর্তেও শয়তান আসিয়ে কুমন্ত্রণা দেবে যাতে আমরা কালমাটা না করি, ইমানদার হয়ে মৃত্যুবরণ না করি, বেঈমান হয়ে মৃত্যুবরণ করি। এটা চাইছে শয়তান। বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য তাই মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাকানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা তোমাদের মৃত্যু আসন্ন ব্যক্তিদেরকে কালিমায়ে তাইয়্যিবা শিক্ষা দাও। সবাই বলুন না সুবহানাল্লাহ। তোমরা তোমাদের ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন যখন সাকরাতের বিছানায় শুয়ে যাবে তখন তোমরা তাদেরকে কালিমায়ে তাইয়্যিবা কি দিবা? শিক্ষা দিবা, শিখাইয়া দিবা। সবাই বলুন না সুবহানাল্লাহ। কারণ আবু দাউদ শরীফের মধ্যে হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য কালিমায়ে তাইয়্যিবা হবে সে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় যদি কালিমায়ে তাইয়্যিবা পড়ে যদি মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে ইরশাদ করতে লাগলে বর্ণনা আসছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে মানুষ যখন সাকরাতের বিছানায় শুয়ে যাবে আমরা তার কানে কানে গিয়ে কালিমায়ে তাইয়্যিবাটা কি করব? শিখাই। কিন্তু বর্তমানে দেখা যায় সাকরাত, একটা মানুষের সাকরাত চলতেছে, এখানে আরো মানুষ বীর হয়ে এক জায়গায় হয়ে ওনাকে আরো আযাব দেয়। রুমের মধ্যে এখানে হাঁটা চলা করা যায় না, মানুষের বীর। এরকম করবো না। কোন মানুষের যদি সাকরাত চলে রুমটা আমরা খালি রাখবো, ওখানে যদি শুধু আত্মীয় স্বজন নিকটতম ব্যক্তিরা গিয়ে দেখে আসবে। কিন্তু এখন আমরা আপেল মোসাম্বি পানি টানি নিয়ে ওনাকে খাওয়াইতেই থাকি। ওদিক দিয়ে একটা মানুষের সাকরাত চলতেছে আর এদিক দিয়ে আমরা খাবারের জন্য ব্যস্ত থাকি। ওই সময় খাওয়াবেন না, আপনি এত বছর খাবার নাই কেন? ওই সময় শুধু কোরআন তেলাওয়াত করবে এবং ওই ব্যক্তিকে কানে কানে মুখে মুখে কালিমায়ে তাইয়্যিবাটা পড়াই দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো শিখাই দিবেন, ঘুম খালি রাখবেন। ওখানে শুধু কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ এগুলো পড়বেন। অন্য কোনো কাজ হাও মাও কান্না সিল্লা মিল্লা এগুলা করবেন না। মহান আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে দূরে রাখুন। সবাই বলুন সালাতু ইয়া রাসূলুল্লাহ। ইমাম আহমদ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মৃত্যু আসন্ন ব্যক্তির মাথার পাশে সূরা ইয়াসিন পাঠ করা হলে আল্লাহ তাআলা তার মৃত্যু সহজ করে দেবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। সাকরাতের বিছানায় মৃত্যুবরণ করার সময় ওই ব্যক্তির কানে কানে গিয়ে ওই ব্যক্তির পাশে গিয়ে সূরা ইয়াসিন সূরা পড়লে ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেন মহান আল্লাহ তাআলা। সবাই বলুন না সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর যন্ত্রণা এত কষ্টদায়ক যে 300 তরবারের আঘাতের সমান
সবাই বলুন না নাউযুবিল্লাহ। 300 বার একটা মানুষকে তরবার দিয়ে আঘাত করলে যেরকম কষ্ট পাবে ওই মানুষটা মৃত্যুবরণ করার সময়, জান চলে যাওয়ার সময় মানুষ এরকম কষ্ট পায়। সবাই বলুন না নাউযুবিল্লাহ। সেজন্য মৃত্যু থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে, কষ্ট থেকে দূরে থাকার জন্য, সহজ হয়ে যাওয়ার জন্য, মৃত্যু সহজ হওয়ার জন্য আমাদের আত্মীয় স্বজন মা বোনরা যখন সাকারাতের বিছানায় থাকবে, আমরা তাদের পাশে গিয়ে তাদের কানে কানে গিয়ে সূরা ইয়াসিন সূরা পড়ার মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলুন। এবং তাকে কালিমাটা কি করে দিব, শিখাই দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সূরা ইয়াসিন সূরাটা পড়বে, আরো যে যতটুকু পারে ততটুকু পড়বে। ওখানে গিয়ে কিন্তু আমরা বীর করবো না। কোথায়? সাকারাতের বিছানায় মানুষ যখন মারা যায় তখন রুমের মধ্যে গিয়ে ওই মই চিল্লাচিল্লি এগুলো করা যাবে না, এগুলো করবো না। আমরা শুধু কোরআন শরীফ পড়বো, বাকিরা বাইরে থাকবো। তাকার মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ